السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد قال الله تعالى في القرآن الكريم ووصينا الإنسان بوالديه إحسانا. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। তার রাহে নামাজ পড়ার জন্য কিছু শরীয়তের কিছু কথা শোনার মতো, দিনই কথা শোনার মতো আমাদের তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আহলে বায়াত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের আরওয়াহ পাকে আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তিবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা এই মুসলমান হিসেবে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছেন, এর একটা অন্যতম উদ্দেশ্য বা কারণ হলো আমরা আল্লাহর কথা মতো চলব, আল্লাহর ইবাদত করব। এবং আমাদেরকে চলার জন্য আল্লাহ আমাদের জন্য কোরআন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সুন্নাহ আছে। এই সব কিছু মিক্সড করে আমাদের জন্য শরীয়ত এসেছে এবং এই শরীয়তের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে আমাদেরকে দুনিয়ার জীবনে চলতে হবে। মুসলমান হিসেবে এটা আমাদের বিশ্বাস এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তা আমরা যেমন আল্লাহর ইবাদত করি, ইবাদতের মধ্যে নামাজ, রোজা, দান সদকা, অর্থাৎ এই ইবাদতগুলো এগুলোর আমরা করছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। যেহেতু আল্লাহ আমাকে মুসলমান হিসেবে এই কাজগুলো করার নির্দেশনা দিয়েছেন, এই জন্য আমি এই কাজগুলো করছি যাতে করে আল্লাহ আমার প্রতি খুশি হন। তো এরকম কিছু কাজ আছে যে কাজগুলো কি একটা বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্কিত, যে বান্দা এই কাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই করে। এরকম কিছু কাজগুলোকে বলা হয় হকুল্লাহ, মানে আল্লাহর হক। যেই কাজগুলোতে একটা বান্দার এমন কিছু কাজ যেই কাজে মূলত কি আল্লাহর হক আছে, ওই কাজটা পালন করলে বান্দা মূলত আল্লাহর হক আদায় করবে। তো এরকম আবার কিছু কাজ আছে যে কাজগুলো কি হকুল ইবাদ বলা হয়, যে কাজগুলো একজন মুসলমান হিসেবে আরেক মুসলমানের সাথে কিছু হক আছে, তা এটাকে মেনটেন করা, বা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, এগুলোকে বলা হচ্ছে হকুল ইবাদ। তো একজন মুসলমান হিসেবে আরেক মুসলমানের উপরে আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, যে হকগুলো আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। কারণ যদি আমরা কোনো একটা কাজ, যেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আরে একজন মুসলমানের হক ছিল, একজন মুসলমানের সেখানে অধিকার ছিল, আমি সেই অধিকারকে কেড়ে নিলাম বা তাতে সেই অধিকারটা ভুলুণ্ঠিত করলাম, এইটা যদি করা হয় তাহলে এই কাজের জন্য আমাকে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এমনকি হাদিসে এসেছে যে যদি এমন হয় কেউ যদি কারো হক মেরে খায়, কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে কী হবে, কিয়ামতের ওই হাসরের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশের চলতে থাকবে মিজানের পাল্লায়, তখন এই যে সে যে অন্যজনের হকটা মেরে দিয়েছে, এ কারণে কী করা হবে, তার থেকে সওয়াব নিয়ে ওই যে ব্যক্তির সে হক মেরে খেয়েছিল সে তাকে দিয়ে দেওয়া হবে। এরকম এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে কোনো বিষয়ে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, তখন মানুষের হক আদায়ের বিষয়ে এক মুসলমান হিসেবে আরেক মুসলমানের প্রতি যে হকগুলো আছে এগুলো আদায়ের বিষয়ে অত্যন্ত কঠোরতা আরোপ করেছেন। এমনকি আমরা
জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুইটা বিষয়ের কথা বলেছেন। একটা হচ্ছে কি নামাজ, আরেকটা হচ্ছে অমা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত অমা মালাকাত আইমানুকুম, যে তোমাদের অধীনস্থ যারা আছে, তার মানে আমার অধীনে যারা আছে তাদের বিষয়ে সাবধান হতে বলতেছেন। তার মানে কি, তার যে অধিকার আছে এই অধিকারগুলোর বিষয়ে কি করার জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য, তাকে তার অধিকার থেকে বঞ্চিত না করার জন্যে। এজন্য আমরা হাদিসে কোরআনে দেখতে পাই যে বিভিন্ন পার্ট বাই পার্ট অধিকারের বিষয়ে আলোচনা করে। যেমন সন্তান হিসেবে পিতামাতার প্রতি কেমন হক আছে, আত্মীয় স্বজনের প্রতি কীরকম হক আছে, পাড়া প্রতিবেশীর প্রতি কীরকম হক আছে, এক ভাই হিসেবে নিজের ভাইয়ের প্রতি, ভাই হিসেবে নিজের বোনের প্রতি, আবার সন্তানের প্রতি পিতামাতার কিছু হক আছে, দায়িত্ব আছে। যে সন্তানের হক আছে এই হকগুলো আবার কী করা যাবে না, আমি বাবা বলে যে আমি সন্তানের সে হকটা মেরে দেব, আমি মা বলে যে সন্তানের সে হকটাকে নষ্ট করে দেবো, এটা করার কিন্তু সুযোগ। আচ্ছা, প্রত্যেকের যে নির্দিষ্ট অধিকার আছে, হক ইসলাম দিয়েছে, এটাকে কী করতে হবে, তাকে তার সে অধিকারটা দিয়ে দিতে হবে। আমরা চেষ্টা করবো এইভাবে এই হকের বিষয়ে আলোচনা করার জন্য। তো আজকে প্রথম যে দুইটা বিষয় আলোচনা করার জন্য আজকে মনস্থির করেছি সেটা হচ্ছে পিতামাতার প্রতি আমাদের কীরকম দায়িত্ব কর্তব্য হক আছে, এবং আরেকটা হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি আমাদের কী রকম দায়িত্ব কর্তব্য এবং অধিকার আছে বা হক তাদের আছে আমাদের প্রতি। এখন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যদি আমরা দেখি, হয়তো এটা শিক্ষার অভাব বা মানুষের মনুষ্যত্বের দিন দিন আসলে মানুষের মধ্যে এই বিষয়গুলো চলে যাচ্ছে। দেখা যায় পিতামাতা যখন একটু বয়স হয়ে যায় তখন সন্তানের কাছে তারা একটা বোঝার মতো হয়ে যায়, বা তারা অসুস্থ থাকলে অনেক সময় তাদের সাথে দুর্ব্যবহার করে। এবং এটা কিন্তু বর্তমানে দেখা যায় যে সমাজের একটা কমন একটা সাধারণ বিষয় হয়ে গেছে, যে কি একটু বা সন্তানেরা পিতামাতার কথা ঠিকমতো শুনতে চায় না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। আর বয়স হয়ে গেলে হয়তো দেখা যায় যে তারা পিতামাতাকে ঠিকমতো দেখছে না, ঠিকমতো খাবার দিচ্ছে না, ঠিকমতো চিকিৎসা করাচ্ছে না। এটা আসলে আমাদের সমাজের সার্বিক একটা ব্যাধি হিসেবে এটা হয়ে গেছে। আসলে এগুলো থেকেও পরিত্রাণের উপায় কিন্তু আছে। আমরা যদি আমাদের যারা সন্তান আছে তাদেরকে শুরুতেই তাদের এই যখন শেখার বয়স এই বিষয়গুলো তাদেরকে শেখাই, বা তাদেরকে আমার সন্তানকে যদি আমি আমার পিতামাতাকে খেদমত করে করে এটা যদি তার চোখের সামনে একটা সে যদি দেখে, মানুষ কিন্তু দেখে শেখে, তারপরে তাকে শেখানো হলে শেখে। তার মানে শেখার একটা মাধ্যম হচ্ছে মানুষকে দেখে দেখে শেখে। তা আমি যদি আমার সন্তানের সামনে আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, তো এই সন্তান তো দেখবে কি পিতামাতার সাথে কি করতে হয়, সবসময় ভালো ব্যবহার করতে হয়, তাদের কথা শুনতে হয়। এইটা যখন কি হবে, সে পরবর্তীতে এটা তার সময় সে যে এটা ইমপ্লিমেন্ট করবে, সে এটা কাজে লাগাবে। কিন্তু আমরা সমাজে এমন অবস্থা হয়ে গেছে, এই পিতামাতার হকের বিষয়ে অত্যন্ত আমরা অবহেলা করি। অথচ কোরআনে কয়েকটি আয়াতে আল্লাহ স্পষ্টভাবেই বলেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান, আর আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এ ওয়াসাইনার একটা অর্থ ওসিয়ত হয়, আর একটা অর্থ নির্দেশ করা, যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছেন কাদেরকে, আল ইনসান মানুষদেরকে, বিওয়ালিদাইহি তাদের পিতামাতার সাথে কি করবে, ইহসান সদ্য ব্যবহার করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। এটা মানুষের প্রতি আল্লাহর নির্দেশ। এখানে শুধু মুসলমান বলা হয়নি, শুধু মুমিন বলা হয়নি, সমগ্র মানব জাতিকে বলা হচ্ছে যে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে সে কী করবে, তার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। অনেক সময় দেখা যায় হয়তো অসুস্থতার কারণে, বয়সের কারণে অনেকের খিটখিটে স্বভাবের হয়ে যায়, অনেক খিটখিটে, মানে কিছু বললে হয়তো দেখা যায় যে খুব রাগের সাথে জবাব দিচ্ছে। এটা মানুষের, এই ক্ষেত্রে আল্লাহ বলতেছেন যে কি ফালা তাকুল্লাহু বা উফিন, হতে পারে তার কোনো কথা তোমার ভালো নাই লাগতে পারে, তোমার কাছে বিরক্তি লাগতেই পারে, যে বয়স হয়ে গেছে এক কথা বারবার বোঝাতে হচ্ছে, বুঝতেছে না, এই জন্য এই সময় কী করা যাবে না, তার কথায় বিরক্তি প্রকাশ করা যাবে না। আমরা এমনি সাধারণভাবেই যার কথা হচ্ছে শুনতে মন চায় না, সে কথা বললে আমাদের
মুখের ওই ব্যক্তি এই কী শুরু করছে এগুলো, এই ধরনের একটা এই বাদ দাও, মানে একটা ইয়ে চলে আসে। তো কোরআন সেটাকে বলছে উ শব্দ, যে এই উ শব্দটাও বলা যাবে না, যে উ এগুলো কী শুরু করলো, এই ধরনের কথাও বলা যাবে না। এবং বলা হচ্ছে ওয়ালা তানহার হুমা, এবং ধমকের স্বরে কথা বলা যাবে না। হতে পারে বাবা বা মা সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলতেই পারে, এক্ষেত্রে তাদেরকে ধমকানো যাবে না বা উচ্চস্বরে তাদের সাথে কথা বলা যাবে না। এরপর হচ্ছে অকুল্লাহুমা কৌলান কারিমা, এবং তাদের সাথে কি করতে হবে, কৌলান কারিমা মানে সম্মানসূচক কথা বলতে, সম্মানের সাথে। এবং কারিম মানে হলো সম্মান, কল মানে, এবং এটা বলা হচ্ছে যে তাদেরকে খারাপ আচরণ না করা, এটাই কি তারকে অনেক সময় আছে অনেকে হয়তো খারাপ আচরণ করে না, কিন্তু কথার মাঝে আচ্ছা বুঝে দেয় কি যে না আপনাকে, আপনার কথা আমি কি করতেছি না, গ্রাহ্য করতেছি না বা শুনতেছি না। এই যে মানে যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে তারপরেও কি এটা সম্মানের সাথে কি করতে হবে, দ্বিমত পোষণ করতে হবে। আরেকটা হচ্ছে অনেকে অনেক সময় দেখা যায় আমাদের বাবা মা মারা গেলে তাদের অনেক ঋণ থাকে, বা তারা হয়তো মৃত্যুর পূর্বে অনেক ওসিয়ত করে যায়। অনেক সময় দেখা যায় যে সন্তানেরা হয়তো বলে যে হ্যাঁ আপনি মারা গেলে আমরা আপনার এই ওসিয়ত কী করব, শুনবো। কিন্তু পরবর্তী দেখা যায় হয়তো দেখা যায় ওই ওসিয়ত শুনতে গেলে কি হচ্ছে, হয়তো নিজের কিছু সমস্যা হচ্ছে, বা নিজে হয়তো বাবা মার থেকে যে সম্পত্তিটা পাবে এই সম্পত্তির কিছু কমে যাচ্ছে। অনেক সময় অনেকে এই ওসিয়তগুলো কী করতে চায় না পরবর্তীতে, আবার অনেকে এরকম হয়তো বাবা ঋণ করে গেছে তাদের জন্যই করছে, এখন পরবর্তী তার ঋণ পরিশোধ যখন তার করা লাগে তখন সে বলে যে ওটা তো আমার বাবা নিছে, সে মারা গেছে, শেষ, এ বিষয়ে কি আমি কিছু জানি না। কিন্তু এই কাজগুলো কোরআনে নিষেধ করা হয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমার পিতামাতার কোনো ঋণ থাকে, তাদের যদি কোনো ওসিয়ত থাকে, বা অন্য কোনো দেনা পাওনা থাকে মানুষের সাথে, ব্যবসায়িক, এইগুলো কি করা, সন্তান হিসেবে তোমার প্রথম কর্তব্য যে এগুলো মিটিয়ে ফেলা। এমনকি এখানে হাদিসে একটা হাদিস এসেছে যেখানে একটা মহিলার কথা বলা হয়েছে। সে তার একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমার মা ওই মানে মান্যত করেছিলেন যে তিনি হজ করবেন, কিন্তু এর আগে তিনি মারা গেছেন, তো এখন আমি কি করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমার মায়ের কোনো ঋণ থাকতো তাহলে কি তুমি পরিশোধ করতে? তখন তিনি বললেন যে হ্যাঁ তা তো অবশ্যই করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজ যে সে করতে চেয়ে করে নাই, মানত করছে, তার মানে এটা আল্লাহর একটা কি অধিকার, আল্লাহর একটা হক। তো এই হকটা পূরণ করাটা কি সবচেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য। যেমন হাদিসে যেটা বলেছে আন্না ইমরাতুম মিন জুহাইনা নামে, আরবের জুহাইনা নামে গোত্রের এক মহিলা যা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালাত, অতঃপর বললেন আন্না উম্মতি নাজারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত আফা আহুজ্জু আনহা। যে এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু বলেন আমার মা উম্মি নাজারাত মান্নত করেছিলেন আন তাহুজ্জা, যে তিনি হজ করবেন, ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, তিনি মৃত্যুর পূর্বে এই হজ আর করতে পারেন নি। এদিন বলছে আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ পালন করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউকানা, রাসূল সাল্লাল্লাহু বললেন যে আর আইতা লাউ নাম হুজ্জি আনহা, যে তুমি তার পক্ষ থেকে হজ পালন করো। আর আইতা লাউকানা আলা উম্মিক দাইনুন আকুন্তা কাদিয়াতিন আকুদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওফা। তিনি বললেন যে যদি তোমার মায়ের কোনো ঋণ থাকতো, লাউকানা আলা উম্মিক দাইনুন আকুন্তা কাদিয়াতিন, তাহলে তুমি কি সে ঋণ রেখে দিতে? তিনি বললেন যে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল্লাহ, অতএব আল্লাহর যে ঋণ আছে এটা কি করো, পরিশোধ করে ফেলো। তার মানে পিতামাতার ঋণ, ওসিয়ত, দেনা পাওনা, এটা পরিশোধ করা আমাদের জন্য কর্তব্য। এরপরে তাদের যদি তাদের সাথে খারাপ আচরণ করা, এগুলো থেকে বিরত থাকা, অর্থাৎ উচ্চস্বরে কথা বলা বা তার সাথে খারাপ আচরণ করা বা তার কোনো কথায় অবজ্ঞা ভরে কথা বলা, এগুলো করা যাবে না। এরপরে আরেকটা হচ্ছে সদাচরণ করা। এরপরে 4 নম্বর যে বিষয় সেটি হচ্ছে
পিতামাতার জীবদ্দশায় এবং তারা মারা গেলে, এই দুই অবস্থায় তাদের জন্য বেশি বেশি দোয়া করা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস এসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতি লিল আবদি সালিহ ফিল জান্নাহ। জান্নাতে আল্লাহ কোনো একটা বান্দার কি করেন, মর্যাদাটা একটু বৃদ্ধি করে দেন। ইয়ারফাউ দারাজাত মানে সম্মানটা একটু বৃদ্ধি করে দেন। ফায়াকুলু তখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাব্বি, হে রব, আন্না লি হাযিহি, আমার কোন কারণে, আমার কি কাজের বিনিময়ে আপনি আমার এই সম্মানটা বাড়িয়ে দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিক লাকা, যে তোমার সন্তানেরা তোমার জন্য ইস্তেগফার করেছে, তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য ইস্তেগফার করেছে, তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য কিছু দান সাদাকা করেছে তোমার রুহের মাগফিরাতের জন্যে। এই কারণে কি করা হয়েছে, তোমার এই মর্যাদাটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এখন আমাদের অনেকেরই পিতামাতা মারা গেছে, কারো 10 বছর, 20 বছর, 5 বছর, তারও বেশি আগে হয়তো কারো পিতামাতা মারা গেছে। হয়তো তাদের জীবদ্দশায় ঠিক মতো হয়তো ইবাদত করছে, করে নাই। আবার অনেকে হয়তো খুব ভালো ইবাদত গুজার ছিলেন। কেউ হয়তো দেখা গেছে হয়তো আরও, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন যে আরও আজ থেকে 40, 50, 60 বছর আগেও যারা জন্মগ্রহণ করেছে বা তার আগে, তাদের ভেতরে আসলে আমরা এখন যেভাবে ইসলামটাকে জানার যত সহজে সুযোগ পাই, তারা কিন্তু ওইভাবে কিন্তু পায়নি। হয়তো তাদের কি জানাশোনার ঘাটতি থাকতে পারে। তো এখন আমরা তো জানি, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বেশি বেশি আমাদের পিতামাতার জন্য দোয়া করা, তাদের রুহের মাগফিরাতের জন্য দান সাদাকা করা, এই কাজগুলো করা। এই জন্য কোরআনেই কিন্তু আল্লাহ পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আমার রব, হে আমার রব, তাদেরকে আপনি ওইভাবে রহম করেন যেভাবে তারা আমাকে ছোটোবেলায় রহম করেছিল, আমার উপরে দয়া করেছিল, আমার উপরে তারা রহম করেছিল। এরপরে দেখেন, তারপরে আরেকটা যে বিষয়, সেটি হচ্ছে আমরা যে শুরুতে যে কটা বিষয় বললাম, যে কি তাদের সাথে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, তাদের কথার পরিপ্রেক্ষিতে বিরক্তিসূচক কোনো কথা বলা যাবে না, এবং তাদের যেই কথাগুলো, কোনো একটা সিদ্ধান্ত আমি যদি না মানতে চাই, সেটা সম্মানসূচকভাবে কী করতে হবে, সেটার সেই কথার পাল্টা কথা বলতে, সেখানে অবজ্ঞার সূচক কোনো কথা বলা যাবে না। এরপরেও যদি কেউ কী করে, তার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতাকে তার অধিকার না দেয়, তাদেরকে ঠিকমতো খাবার না দেয়, এরকম যদি কেউ দুর্ব্যবহার করে পিতামাতার সাথে, তার বিষয়ে হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা সাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু যুনুব, প্রত্যেকটা পাপ, ইয়াগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, মিনহা মা শাআ, একটা বান্দার পাপগুলোর থেকে আল্লাহর জেরে জেরে ইচ্ছা হয় সেইগুলো তাহলে মাফ করে দেন। ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। তবে কি না, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, তবে পিতামাতার কেউ যদি অবাধ্য হয়, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এইটা বাদ দিয়া, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, কিন্তু পিতামাতার এই যেটি কী করেন না, ক্ষমা করেন না, বরং আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়াতেই এবং দ্রুততার সাথে এই শাস্তিটা তাকে দিয়ে দেন। পিতামাতার অবাধ্যতা হলে, পিতামাতার সাথে দুর্ব্যবহারের শাস্তিটা মৃত্যুর পূর্বেই তাকে এই শাস্তিটা আল্লাহ দিয়ে দেন। মৃত্যুর পরে তো অবশ্যই সে কবরে গিয়ে, আখেরাতে গিয়ে তার এটার শাস্তি হবেই, কিন্তু এই যে পিতামাতার সাথে সে খারাপ ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো, দুনিয়াতেই তাকে কি করেন, এটার জন্য কোনো না কোনোভাবে সে শাস্তির মুখোমুখি হয়। বাইহাকি হাদিসের এটি কেতাব, সে তার শুআবুল ঈমান নামক অধ্যায়ে এই হাদিসটা এসেছে। তার মানে আমরা এই কয়টা বিষয় থেকে যেটা বুঝতে পারি, পিতামাতা আমাদের যাদের মারা গেছে, আমাদের কর্তব্য হলো তাদের জন্য কি করা, বেশি বেশি দোয়া করা।
আমাদের দোয়ার দ্বারা হতে পারে কি, হয়তো আল্লাহ না করুক, হয়তো আমার বাবা বা মা একজন মারা গেছে, সে হয়তো কোনো গুনাহের কারণে আল্লাহ হয়তো তাকে কবরে হয়তো আযাবের সম্মুখীন করেছেন, কিন্তু আমি সন্তান হিসেবে যদি নিয়মিত তার জন্য দোয়া করি, তার জন্য দান সদকা করি, আমার এই দান সদকার বিনিময়ে কিন্তু আল্লাহ তার ওই কবরের আযাবটা কী করে দেবেন, মাফ করে দিতে পারেন। এজন্য আমাদের এই সুযোগগুলো আসলে মিস করা ঠিক নয়। এরপরে আমাদের দ্বিতীয় যে বিষয় বলেছেন যে আত্মীয় স্বজনের প্রতি আমাদের কি হক অধিকার। আমাদের সমাজে, বর্তমান সমাজে মানুষের যে ঝগড়া ফাসাদ হয়, মানুষে যে এটার বেশিরভাগ হয় কাদের সাথে, আত্মীয় স্বজনের সাথেই বেশি হয়। কারণ এই সম্পত্তি বন্টন নিয়ে, তারপরে কোনো একটা বিষয়ে হয়তো রেষারেষি হয়ে, বা আত্মীয় স্বজনের সাথে যখন সবাই এক জায়গায় হয়, কেউ হয়তো কোনো একটা কথা বলেছে, এই কথার পরিপ্রেক্ষিতে কী হয়, মন ধরাধরি হয়, ধীরে ধীরে এই সম্পর্কের ভেতরে ফাটল ধরে যায়। কিন্তু পিতামাতার পরে, পিতামাতার অধিকারের পরে আল্লাহ কোরআনে যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো আত্মীয় স্বজনের অধিকার রক্ষা, সম্পর্ক রক্ষা, আত্মীয়র সাথে অধিকার রক্ষার বিষয়ে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিষয়ে সবচেয়ে বেশি আল্লাহ গুরুত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা হাদিস পাওয়া যায়, তিনি বলতেছেন যে তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামিকুম, যে তাআল্লামু, তোমরা শিক্ষা করো তোমাদের নসব নামা, অর্থাৎ বংশধারা, মানে তোমার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে যে বংশের যেই, বা এখন তোমার এটা অর্থাৎ বংশের ধারা, বাবারা কয় ভাই বা দাদা কয় ভাই, এই যে আত্মীয়তার সম্পর্ক, কেন মা তাসিলুনা বিহি আরহামিকুম, যাতে করে তোমরা কী করতে পারো, তোমাদের আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করতে পারো। কারণ এখন আপনি জানেনই না কে কে আপনার আত্মীয়, তাহলে তো আপনি সে আত্মীয়তার, হয়তো দেখা যাচ্ছে যে আপনি বিশাল বড় মারামারি করে আসছেন একজনের সাথে, পরে দেখা গেল কি সে আপনার আত্মীয়, আচ্ছা আপনি চেনেন না, এরকম কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে। কার ক্ষেত্রে হবে, যে তার আত্মীয় স্বজনের সম্পর্কে কি নাই, তার বংশধারার সম্পর্কে তার জ্ঞান নাই। এজন্য রাসূলুল্লাহ ফাইন্না সিলাতের রেহমি মাহাব্বাতুন ফিল আহলি মাসরাতুন ফিল মালি মানসাতুন ফিল আসরি। আর রাসূলুল্লাহ বলছে, কেননা এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি পায়, তার রিজেক বৃদ্ধি পায় এবং তার ধন সম্পদ বৃদ্ধি পায়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাকে তিনটা উপকারিতা, এটা তার হায়াত বৃদ্ধি হয়, সুস্বাস্থ্যতা পায়। মানে একটা স্বাভাবিকভাবে দেখবেন আপনার কোনো আত্মীয়র সাথে যদি আপনার কথা না হয়, হয়তো আপনার দেখা হচ্ছে কিন্তু তার সাথে কথা হচ্ছে না, মনের ভেতরে কিন্তু ইয়ে হয় যে আরে আমার সাথে দেখা হলো, সে আমাকে সালাম দিল না, আমি তার বড় হই, এরকম কিন্তু মনের ভেতরে একটা কি হয়, এই যে মানে দুশ্চিন্তা তৈরি হয়। এটা মানুষের কি হয়, বিভিন্ন শারীরিক রোগ, মানসিক রোগ তৈরি। আর যদি আপনার তার সাথে ভালো সম্পর্ক থাকে, দেখা হলো, হাসি খুশি সালাম হইলো, কিছুক্ষণ কথা হলো, মনটা কিন্তু ফুরফুরে হয়। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর ফলে মানুষের সম্পর্ক কি হয়, সম্পর্ক বৃদ্ধি পায়, তার ধন সম্পদ বৃদ্ধি পায়, তার নেক হায়াত বৃদ্ধি পায় এবং দীর্ঘজীবী হয় সে। এরপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, যে এটা খুব কঠিন কথা, যে কোনো ব্যক্তি যদি আগ বাড়িয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে লায়াদখুলুল জান্নাতা কতিউন, যে ব্যক্তি কি করে, এই কতিউন শব্দটা আরবি হচ্ছে কর্তাবাচক শব্দ, মানে এই সম্পর্ক ছিন্নটা যে ব্যক্তি করে, মানে আপনার সাথে একজন জোর করে করতেছে, ইচ্ছা করে করতেছে, আপনি চেষ্টায় আছেন কি সম্পর্ক স্বাভাবিক করার জন্য, আর একজন নিজের ইচ্ছায় আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই যে ব্যক্তিটা প্রথম সম্পর্ক বিচ্ছিন্নকারী হলো, সে ব্যক্তি কি হবে, দোষী সাব্যস্ত হবে। এজন্য আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ বলছেন লায়াদখুলুল জান্নাতা কতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার সাথে কি সে কী করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আর কি হচ্ছে, কোনো আত্মীয় স্বজন যদি আর্থিকভাবে গরিব হয়, আর্থিক অভাব অনটনে থাকে, সাধ্যমতো তাকে সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে অন্যতম একটি দায়িত্ব আত্মীয় হিসেবে, আর এক আত্মীয়র প্রতি একটা হক। আর হচ্ছে ওয়ারিসি সম্পদ হতে কী করা, তাদেরকে বঞ্চিত না করা। ওই জন্য আমি শুরুতে বললাম যে আমাদের আত্মীয় স্বজনের সাথে মানুষের এই লোভের কারণে, একজন হয়তো লোভের কারণে চিন্তা করতেছে আমার এত দামি সম্পদ, এই জায়গাটা আমার বোনকে দিয়ে দেবো, কি আমার এখানে ওয়ারিসে আমার চাচা আছে তারে দেবো,
আমার তো শক্তি সামর্থ্য আছে, আমার ভালো সামাজিক ব্যাকআপ আছে, আমি কি করি এটা জোর করে কেড়ে নিলাম, দিলাম না। এই যে মানে তাকে তার অরিসি সম্পদ থেকে বঞ্চিত করা, যেটা তার হক ছিল, এই কাজগুলো কি করে, এই কাজগুলো থেকে বিরত থাকা। এবং অনেকে আছে, অনেকের আত্মীয় স্বজন আছে নামাজ পড়ে না, দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই সে কাজ সে করে না। একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব কি, তাকে পরামর্শ দেওয়া, তাকে উপদেশ দেওয়া, হকের ওপরে চলার জন্য, সত্যের পথে চলার জন্য। এটা একজন আত্মীয় হিসেবে আর এক আত্মীয়র প্রতি, তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার হক, আমার প্রতি দায়িত্ব, তার প্রতি আমার একটা হক যে তাকে আমি ভালো পথে রাখবো, সঠিক পথে রাখবো। তো আসুন আমরা চেষ্টা করব যে এই আলোচনা আমরা শুনলাম, যে আলোচনা আমরা করলাম, আমরা যেন এগুলো নিজেরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা এইভাবে যেন চলতে পারি, আমরা যেন আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি, আমাদের যাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য যাতে আমরা দোয়া করতে পারি, বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার পরে তাদের জন্য দোয়া করলাম, তাদের জন্য সব রিসানি করলাম, এগুলো যেন আমরা করতে পারি। একই সাথে সমাজে চলতে গেলে আত্মীয় স্বজনের প্রয়োজন আছে, তাদের সাথে যাতে আমাদের সম্পর্ক ভালো থাকে, আমরা যেন এগুলো রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।